আসলে জানেন এই মাছের নামটা আমি জানি না। এটাকে কাসকি মাছ বলে না কি মাছ বলে তা আমি জানি না। তো এটা খুব আমার পছন্দের একটা মাছ। মূলত বেগুন কুচি করে টমেটো দিয়ে এটা হচ্ছে কি জানি বলে, এটার নাম হচ্ছে চচ্চড়ি, হ্যাঁ? চচ্চড়ি করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই মাছগুলা। বেগুনের ছোটো ছোটো করে কুচি করে অ্যান্ড হচ্ছে অনেকগুলা ৩-৪টা বেগুন নিয়েছি আমি, অনেকগুলা মাছ, হ্যাঁ? এজন্য ৩-৪টা বেগুন নিয়েছি ছোটো ছোটো, যাতে একটু ভালো করে খেতে পারি। একটু তেল বেশি করে দিলে অনেক বেশি ভাল লাগে। তো আমার সবগুলা বেগুন কোটা শেষ হয়ে গেছে অ্যান্ড হচ্ছে পাতিলে নিয়ে নিচ্ছি সব বেগুনগুলা। পাতিলে নেওয়ার পরে এখন একটু টমেটো কাটবো। টমেটো দেখছেন, টমেটোগুলা কাটার পরে সব কিছু মানে ছোটো ছোটো করে কাটলে খুব ভালো লাগে। কয়েকটা টমেটো দিলে অনেক বেশি মজা হয়, স্বাদ হয়। স্বাদের গুণটা 2 গুণ বাড়িয়ে দেয় টমেটো, বুঝছেন? তো এই জন্য বিশেষ করে মূলত 2টা টমেটো নিয়েছি। টমেটো নিয়ে কাটছি, এখন হচ্ছে পেঁয়াজ কাটবো। বেশি করে পেঁয়াজ দিতে হয় চচ্চড়িতে, মূলত বেশি পেঁয়াজ দিবেন। যত আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি করে বেশি করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার অনেক বেশি স্বাদ লাগে। তো আমি অনেকগুলো পেঁয়াজ নিছি। পেঁয়াজ কাটতে 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 আমার জীবনটা চোখ দিয়ে পানি পড়তেছে, তাও অনেক কষ্ট হচ্ছে। কী করার বলেন? তা তো কাটতেই হবে, কিচ্ছু করার নেই। পেঁয়াজ যেহেতু আমার স্বাদের খাবার, পছন্দের খাবার খাবো, কষ্ট তো একটু করতে হবে, তাই না? তো বেশি বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ হলে আবার হচ্ছে মাছ টাছ সব কিছু রেডি করবো। এমনি মাছ সব কিছু রেডি করা, ধোয়া ফালা সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়ার পালা। সুন্দর কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে সব কিছু আমি একটা প্লেটে নিয়ে ফেলতেছি, হ্যাঁ? সব কিছু প্লেটে নিয়ে এটা পরিষ্কার করে ফেললাম। এখন হচ্ছে মাছগুলা দেখেন, মাছগুলা সুন্দর করে ধুয়ে নিছি। এখন মাছের উপরে হচ্ছে বেগুনগুলা দিয়ে দিব। সুন্দর করে ধুইছি, হ্যাঁ? এখন বেগুনগুলা দিয়ে দিব একসাথে। উপরে সুন্দর করে বেগুনগুলা ছেড়ে দিব। মূলত একটাই বেগুন ছিল, তো আমি সুন্দর করে বেগুনগুলা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে সুন্দর করে মাখানো। এখন টমেটো দেওয়ার পালা, টমেটো দিয়ে ফেলবো। টমেটো দিলে একসাথে মেখে ফেললেই খুব ভাল লাগে আর কি। তো এখন টমেটোটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন একটু চটকায়ে দিলে ভালো হয়, সেজন্য পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এখন আদা রসুন বাটা আছে, আমি একসাথে আদা রসুন বেটে ফেলি, হ্যাঁ? আদা রসুন একসাথে বেটে ফেলছি, দিয়ে দিছি। আর বিশেষ করে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করতে হলে আদা রসুন বেশি করে দিলেই অনেক বেশি স্বাদ লাগে, অনেক বেশি স্বাদ লাগে আমার কাছে। চচ্চড়িগুলো তো আসলে অনেক স্বাদের চচ্চড়ি। তো এখন হচ্ছে যা মশলা পাড়ি আছে সব দিয়ে দিব। এটা হচ্ছে মাংসের মশলা, আমি দিয়ে দিলাম হালকা করে। তো মূলত একটু লবণ দিয়ে দিছি। মূলত আমি ঝালের মরিচের গুঁড়া খাই না, একটা হলুদ দিয়ে দিছি, সুন্দর করে হলুদ দিয়ে দিছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এখানে কোনো রকম মরিচের গুঁড়া ইউজ করব না। এখানে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে একসাথে নিয়ে এখন হচ্ছে সুন্দর করে কয়েকটা কাঁচামরিচ কাটতে আমি আসলে অনেক বেশি অলস, হ্যাঁ? কাজে খুব বেশি ফাঁকি দিই, সেজন্য কাঁচামরিচগুলো আমি একদম হাতের আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে ছিঁড়ে ছিঁড়ে দিছি। তো এই জন্য আমার কাছে ভালোই লাগে, যার যেমন লাগে জানি না, সময় বাঁচানোর জন্য। তো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল আমি বেশি খাই, অনেক বেশি পছন্দ করি। তা আমি সয়াবিন তেল মূলত খাইতে পারি না, খাইলে আমার আলসার হয়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। তো মূলত এই জন্য আমি একদম সয়াবিন তেল খেতে পারি না, সরষের তেলই খেতে হয়। তো এখন যাই হোক, সব কিছু দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু দেওয়ার পরে আপনারা ভালো করে মেখে নেবেন। মাখতে 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 সুন্দর করে মেখে নেবেন, ঠিক আছে? যত সুন্দর করে মাখতে পারেন তত আপনার স্বাদের গুণটা বাড়িয়ে দেবে। তো যাই হোক, অনেক বেশি ভালো করে মেখে নিয়ে তো হচ্ছে একটা তেজপাতাও দিবেন। তেজপাতা দিলে একটু ঘ্রাণ আসে, নয়তো একটা লবঙ্গ দিবেন। তো যাই হোক, বেশি করে ভালো করে মেখে সুন্দর করে ভালো করে মেখে টেকে নিয়ে চারোপাশে সুন্দর করে গুছিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে আধা ঘন্টার মতো রেখে দিবেন। স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।